আপনার নেশা হয়ে থাকে, কে জানে আজকের এপিসোড দেখার পর হয়তো বা কুকিং আপনার পেশাও হয়ে যেতে পারে। কেননা রান্না এখন শুধুমাত্র আমাদের নিজেদের বাসার রান্নাঘরে সীমাবদ্ধ নেই, এখন সেটা চলে গেছে বিশ্বমানের দরজায়। আর রান্নাই এমন একটা শিল্প যেখানে আপনি সব থেকে বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। সেই জন্যই এই অনুষ্ঠান আপনার জন্য। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছি আমি তাসনুফা মোহনা। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো, যার রান্না দেখব, তিনি হচ্ছেন শেফ এবং ফাউন্ডার এভিনিউ এফএনবি ইমরান উল হাসান। কেমন আছেন ইমরান? ওয়েলকাম টু এক্সপার্ট। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কেমন চলছে আপনার রান্না বান্না, আপনার ফুড বিজনেস? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে সবকিছু মিলিয়ে। আমরাও চাই খুব ভালো যাক। আজকে আপনার যে আমাদের এখানে গেস্ট এসেছেন তার মূল কারণই তো হচ্ছে এই যে আমাদেরকে রান্না করে দেখাতে হবে। তো আপনার ক্রিয়েটিভিটি আমরা দেখতে চাই, আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? যে রেসিপিটা আমি তৈরি করব সেটি হচ্ছে হানি লেমন চিকেন। সো মাচ ইয়ামি, মানে শুনতে খুব ইট সাউন্ডস সো ইয়ামি অ্যাকচুয়ালি। তো চলুন দর্শক উপকরণগুলো দেখি। হানি লেমন চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: মুরগির বুকের মাংস 2 পিস 500 গ্রাম, লবণ স্বাদমতো, গোলমরিচ হাফ চা চামচ, ময়দা 4-এর 1 কাপ। সস তৈরি করার জন্য বাটার 1.5 টেবিল চামচ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, রসুন কুচি 1 কোয়া, চিকেন স্টক হাফ কাপ, মধু 85 গ্রাম, লেবুর রস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ। ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, এবার রান্না হবে হানি লেমন চিকেন। চলুন দেখে আসি প্রথমে কি করতে হবে ইমরান। জি আপু, আমি হানি লেমন চিকেনের জন্য প্রথমে আমি চিকেনটাকে আড়াআড়িভাবে স্টেক সাইজের জন্য একটু দেখিয়ে দিস তো। করে কেটে রেখেছি। মুরগির বুকের মাংসটি বোনলেস চিকেন। বোনলেস চিকেন যেটা, এভাবে করে কেটে নিয়েছি। এটা কি আস্তই রান্না হবে? হ্যাঁ, এটা আস্ত অবস্থাতে রান্না হবে। এটাতে আমি হচ্ছে কি গোলমরিচ এবং লবণের একটা ছিটি। কতটুকু পরিমাণ? গোলমরিচ জাস্ট স্বাদ অনুযায়ী আর কি, আচ্ছা, হাফ চামচের মতো। হাফ চা চামচের মতো। আচ্ছা চামচ। আসলে একটু লবণ। সয়া সসটা কি এখনই অ্যাড করুন? না, পরে। লবণটাও সামান্য, গোলমরিচটাও সামান্য, গোলমরিচটাও সামান্য। মানে কাইন্ড অফ ম্যারিনেশন প্রসেস। হ্যাঁ, ম্যারিনেশন প্রসেস। এরপর এটা আমি রান্না শুরুর আগে আমি হাত ধুয়ে নিয়েছি। সো আমি এখন এটা হাত দিয়ে আর কি মাখিয়ে নিই। ফার্মের যে চিকেনগুলো হয় সেটার একটাই হচ্ছে ভালো দিক, যেটা হচ্ছে যে কোনো কিছু দিয়ে ম্যারিনেট করলে সে মশলাটা ভেতরে ঢুকতে খুব একটা সময় নেয় না। খুব মানে যেহেতু খুব জুসি একটা চিকেন এটা, তো তাড়াতাড়ি ওই গোলমরিচের স্বাদটা, তারপর লবণের স্বাদটা এটা তাড়াতাড়ি টেনে নেয় ভেতরে। এটা কি আমরা ফ্রাই করব? হ্যাঁ, এটা ফ্রাই হবে। বাট এবারে সসটা তৈরি করব। সসটা তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে আমাদেরকে? সস তৈরি করতে হলে আমাদের এখন বার্নারটা অন করতে হবে। ওকে। পরিমাণ মতো আমি বাটারটা দিব। বাটারের সাথে আমি হচ্ছে তেলটা ব্যবহার করব। আচ্ছা। সাথে একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমরা এমনিও দিতে পারি। ওকে, খুবই অল্প পরিমাণে। খুবই অল্প পরিমাণে। ওকে। চিকেনটা কি এখনই দিবেন? না, এটাতে চিকেন না, এটাতে আমরা সসটা সসটা আছে। সসটা বানাবো। এটা একটু গরম হোক। তেলটা একটু গরম হবে। আচ্ছা। রসুন কুচিটা দিয়ে দেব। প্লিজ। এটা কি ব্রাউন কালার হবে? হালকা লাইট ব্রাউন লাইট হবে। ব্রাউন। আমরা একটু আঁচটা কমিয়ে দেব বার্নারের। সুন্দর একটা ফ্লেভার এসছে বাটারের। মানে গার্লিক বাটারের একটা যে ফ্লেভার থাকে সেটা চলে এসছে। আচ্ছা, মনে হয় কালারটা চলে এসছে। হ্যাঁ, চলে এসেছে। এরপর এটার সাথে আমরা লেমন চিকেন স্টকটা ব্যবহার করব। চিকেন স্টক। ওকে। পরিমাণ মতো চিকেন স্টকটা ব্যবহার করব। এখানে আপনারা হোমমেড চিকেন স্টকও ইউজ করতে পারেন, আবার বাইরে থেকে কেনাটাও ইউজ করতে পারেন, তাই না? দুটোই করার সময় যদি বাসায় যেহেতু এখানে আমরা বোনলেস চিকেন ইউজ করছি, চিকেনের যদি হাড় এবং হাড় সহ কিছু মাংস থাকে সেটা দিয়ে চিকেন স্টক করে নিতে পারেন। তারপর শুধু পানিটা ছেঁকে নিলেই সেটা চিকেন স্টক, অথবা কিউব পাওয়া যায় চিকেন স্টকের,
সেটা তো পানিতে মিশিয়ে আপনারা চিকেন স্টক বানিয়ে নিতে পারেন। এটা কি? এটা হচ্ছে মধু। আচ্ছা, মধু। ওকে। মধুর কাজটা এখানে কি হবে? যেহেতু হানি লেমন চিকেন, এটা ও ইয়েস, ফ্লেভারিস্ট করবে। হানি তো মাস্ট। হ্যাঁ। যেহেতু হানি লেমন চিকেন। ওকে। আমরা লেবুর রসটা দেবো পরিমাণ মতো। ওকে। এটা কতটুকু, মানে 1 টিস্পুন? 1 চা চামচ পরিমাণে। মানে খুব বেশি সল্টিও না, খুব বেশি সাওয়ারিও না, সাওয়ারিও না, খুব মানে সবকিছু একটু মাইল্ড একটা মাইল্ড একটা ফ্লেভার। ফ্লেভার থাকছে। ওকে। আর এই সসটা কি এরকম হালকা হালকাই হবে নাকি একটু? হ্যাঁ, একটু হালকা লাইট কালার হবে। এই ফাঁকে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার যেটা, ময়দা দিয়ে আমরা চিকেনটাকে ডাস্ট করে নিতে পারি। ওকে। ইমরানের বিজনেসটা, ফুড বিজনেসটা কত বছর হলো? আমি শুরু করেছি 2024 সাল থেকে। আচ্ছা, খুব বেশি দিন হয়। খুব বেশি দিন হয়নি। কি মানে ব্যবসার জ্ঞান কি বলে, নলেজ কি বলে 1 বছরে? কি মনে হয় যে বিজনেস করাটা এখন কতটুকু মানে রিস্কি, বা কতটুকু অন্যান্য যারা এন্টারপ্রেনার আছে তাদের জন্য আরো অনেক বেশি অপটিমিস্ট, আশাবাদী? আসলে সত্যিকার অর্থে আমরা যারা ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তা আছি, তাদের জন্য সবকিছুই আসলে একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয় থাকে। তারপরও যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে তার জন্য এটা খুব ইজি হয়ে যায়। সেটাই। চিকেনটা ডাস্ট করে আমি আরেকটা পাত্রে রাখবো। ওকে। এই সসটাকে আমরা আরেকটা পাত্রে রেখে তারপরে এখানে চিকেনটা ফ্রাই করবো। আচ্ছা, ওখানে চিকেনটা ফ্রাই। ঠিক আছে। সসটা কি আরেকটু হবে? সসটা আরেকটু হবে। কোনো সিজনাল ফ্রুটস দিয়ে জ্যাম বা জেলি বানানো হয়? সিজনাল ফ্রুটসের মধ্যে আমরা সাধারণত সিজনের ক্ষেত্রে আমটা ব্যবহার করে থাকি। আমের উপরে, কাঁঠালের উপরে। কাঁঠালেরও জ্যাম? কাঁঠালের আমরা জেলিটা করে থাকি। কাঁঠালের জেলি কেমন, চাহিদা কেমন? চাহিদাটা ডিপেন্ড কিছুদিন করে হলো আমরা শুরু করেছি, কয়েক মাস হলো কাঁঠালেরটা। আপু এটা কিছু আমাদের সসটা অনেকটা হয়ে এসেছে। সসটাকে আমরা একটা পাত্রে তুলে রাখি। আমরা এটাতে সসটা ঢেলে নেই। হাতে লাগবে। ওকে। ঘি নিতে কেন? পরিমাণ মতো আমি বাটারটা দিব। বাটারের সাথে আমি হচ্ছে তেলটা ব্যবহার করব। আচ্ছা। সাথে একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমরা এমনিও দিতে পারি। ওকে। ওকে। চিকেনটা কি এখনই দেবেন? এটা একটু গরম হোক। তেলটা একটু গরম হবে। আচ্ছা। আমি দেখেছি যতগুলো মানে পুরুষ শেফের সঙ্গে আমি কথা বলেছি এবং এই আগ্রহের প্রশ্নটা জিজ্ঞেস করেছি, ম্যাক্সিমামের আনসার যে মা রান্না করতেন এবং আমি মার সাথে সাথে রান্নার সময় থাকতে ভালোবাসতাম, পছন্দ করতাম। টুকটাক রান্না করতে বা কাজ করে দিতেন, খুব পছন্দ করতাম। এমনও হয়েছে ছোটবেলাতে যখন আমি ক্লাস 9-10-এ পড়তাম, তখন শুরু রান্নার বিষয়টা। ভাত রান্না করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় হাতও পুড়ে ফেলছি। তাই? এরকমও অবস্থা হয়েছে। পরে এটা কি আস্তে বাসায়? আস্তে আস্তে নাকি মানে শখ করে, নাকি বাধ্য হয়ে, কোনটা? না, আসলে শখে, যে দেখা হয়তো যে প্রতিদিনই আম্মা রান্না করে, তাহলে আজকে একটু আমি করে রান্না দেখি। করে দেখি। আচ্ছা। তো সেখান থেকে সেই শখ থেকে আস্তে আস্তে করতে করতে শেফ লাইন নিয়ে পড়াশোনা, এবং সেখান থেকে আস্তে আস্তে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা। বাসা থেকে ইন্সপায়ার করছে? মা, বাবা, বোন 3 জনেরই ইন্সপিরেশনটা খুব কাজ করে। বাহ, খুব ভালো, খুবই ভালো। এটা সাধারণত সব সময় সব ক্ষেত্রে পাওয়া যায় না। কারণ নিজের ভালো লাগার কোনো কিছু করতে চাইলে, সেটা নিয়ে এগোতে চাইলে, মানুষ বলে না যে এইম ইন লাইফ। আগে তো ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এখন তো আসলে এইম ইন লাইফ বলতে সামনে হাজারটা অপশন। জি। আমি চাইলেই যে কোনো দিকে যেতে পারি, যে কোনো জায়গায় ছুটতে পারি, যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি। সো খুব ভালো লাগলো ইমরান কথাটা শুনে। এবার একটুখানি চিকেনের ভালো লাগালাগি নিয়ে চিকেনের- কথা বলি। হোপসো চিকেনটা হয়ে যাচ্ছে। অলমোস্ট হয়ে গেছে, তাই না? মানে এর যে একটু পানি পানি বিষয়টা থাকে সেটাও একটু কমে এসছে, দেখতে পাচ্ছি।
খাওয়ার কথা তো পরে বলবো। চিকেন বোধহয় হয়েই গেল, হ্যাঁ কি বলে? ও চিকেন হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার কাছে অনেকটা বিফ স্টেক রান্না করলে যেরকম লাগে সেরকম লাগছে। আমাদের কি এই ফ্রাই প্যানে আরো কাজ আছে? আপাতত আর কোনো কাজ নেই। চলেন তাহলে পরিবেশনে চলে যাই আমরা। জি আপু, আমরা এখন পরিবেশনের দিকে যাচ্ছি। আমি চিকেনটা হচ্ছে পরিবেশন পাত্রে রাখবো। সুন্দর কুক হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। যেহেতু এটা লাইট ব্রাউনিশ কালার করা হয়েছে, আর লেমন চিকেনটা একটু মানে খুব হালকা লাইট একটা ফ্লেভার দেয়, লাইট একটা কালার দেয়, টেক্সচার দেয়, দেখতে খুব ভালো লাগে। এখন হচ্ছে আসল কাজ। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমার সসটা সস এবং পরিবেশনের জন্য যে আমি লেটুস পাতাটা কেটে রেখেছি ওইটা আমি সসের জন্য কিন্তু আপনি আমাকে একটা ধন্যবাদ দিতেই পারেন, কারণ আমি কিন্তু অবশ্যই অবশ্যই আপু, অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে সসটা বানিয়েছি। এটা জাস্ট স্প্রিঙ্কেল করে দেওয়া। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী এক্স্যাক্টলি। করতে হয়। এখন হচ্ছে গিয়ে সসটা আমরা দিয়ে দিচ্ছি। এটা খুব স্যাটিসফাইং, এটাই আমি দেখার জন্য দাঁড়িয়ে আছি। ওয়াও, আমি আরো ভাবতাম যে লেমন চিকেনটা বোধহয় একবারে মানে ইয়েতে ফ্রাইং প্যানে রান্না করে ফেলে। তা আজকে আমি বুঝলাম যে না, এটা আলাদা করে সস তৈরি করে তারপরে সেটা ঢেলে দেওয়া হয়। আসলে লেমন চিকেনের ক্ষেত্রে যে কোনো কিছু কয়ভাবে করে রান্নার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসেস আছে। ওকে, সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা ব্যবহার করেছি আজকে। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো প্রসেসে ওকে ফাইন, আপনাকে দেখাতে পারবো। খেয়ে দেখি কেমন অবশ্যই আপু। হয়েছে। তৈরি হয়ে গেল সুস্বাদু হানি লেমন চিকেন। ও থ্যাংক ইউ সো মাচ ইমরান। ওয়াও, দেখলেন তো কি দারুণ সুন্দর কালার এসছে আর কি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা আমার মতোই খুব হালকা মশলা এবং হালকা লবণ দিয়ে একটু এমন হেলদি ফুড খেতে চান, তারা কিন্তু এই রকম প্রসেসে হানি লেমন চিকেনটা ট্রাই করে ফেলতে পারেন। চলুন দেখিয়ে দিই প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রতিটি চিকেন পিস আড়াআড়িভাবে কেটে মোট 4টি স্টক তৈরি করুন। এরপর প্রতিটির পাশে লবণ এবং গোলমরিচ ছিটিয়ে দিন। এবার চিকেনের গায়ে ময়দা মাখিয়ে অতিরিক্ত ঝেড়ে ফেলুন। এরপর প্যানে মাঝারি আঁচে বাটার এবং তেল গরম করে চিকেন দিয়ে 2 মিনিট বা সোনালী বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর উল্টে দিন এবং অন্য দিকটি সোনালী বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখুন। এবার সস তৈরির জন্য প্যানে রসুন দিয়ে 20 সেকেন্ড বা সোনালী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর তার মধ্যে মুরগির স্টক, মধু, লেবুর রস, সয়া সস, অল্প ময়দা ও পানির মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ঘন না হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়তে থাকুন। এরপর তার মধ্যে স্বাদমতো লবণ এবং মরিচ দিলেই তৈরি হয়ে যাবে সস। এবার ভাজা চিকেন ও সস পছন্দমতো গার্নিশ করে পরিবেশন করুন হানি লেমন চিকেন। আমার মাথায় এখন একটাই লাইন রুল করছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি তো যদিও কনফিউজ, তারপর আমার মনে হচ্ছে চিকেন দিয়ে শুরু করি। হ্যাঁ, ওকে করা যেতে পারে। চলেন, ভদ্রতা তো একটু করতে হবে, আগে একটু সার্ভ করে দিই আমার গেস্টকে। ধন্যবাদ। ওকে, আমি এটাই ট্রাই করি। হুম, একদম আমি যেটা বলছিলাম, যেখানে হানি টেস্ট, লেবুর টেস্ট যেটা আছে, কিংবা মানে অন্য যে কোনো কিছু, প্রত্যেকের টেস্টটা খুবই মাইল্ড, মাইটা খুবই টেস্ট খুবই হালকা একটা টেস্ট। মানে কোনোটাই মনে হচ্ছে না যে খুব সাওয়ারি বা খুব মিষ্টি, এরকম কোনো কিছুই নেই। সো খুবই মানে মনে হচ্ছে যে খুব একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, এরকম একটা ফিলিং গেছে। and গার্লিকের ক্রাঞ্চিনেস, ওয়াও, ইটস ইয়াম। ধন্যবাদ আপু। খুবই মজা। আমার তো মনে হচ্ছে যে আমি এখনই বসে একটু পুরোটা খেয়ে ফেলি, কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে অবশ্যই। শেষের দিকে। ইমরান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু আপনাকে, এবং থ্যাংক ইউ এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনকে। আর আজকের মতো এই পর্যন্ত এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। যেটা বলছিলাম, নেশা এবং পেশার কথা, আপনি যদি রাঁধুনি হয়ে থাকেন তাহলে আপনিও ভেবে দেখতে পারেন আমার এই আইডিয়াটি। ভালো থাকবেন, নেক্সট পর্বে আবারও দেখা হচ্ছে দারুণ দারুণ সব রান্না নিয়ে। অবশ্যই খাতা কলমে টুকে রাখতে ভুলবেন না। টাটা।